Aviation Organization, in short ICAO, Standards and Recommended Practice, in short SARPS, এবং ন্যাশনাল সিভিল এভিয়েশন সিকিউরিটি প্রোগ্রাম, ইন শর্ট NCSP এর নির্দেশনা অনুযায়ী প্রতিটি বিমানবন্দরে প্রতি 2 বছর অন্তত একবার এয়ারপোর্ট সিকিউরিটি এক্সারসাইজ আয়োজন করা বাধ্যতামূলক। উক্ত নির্দেশনা মোতাবেক আজকের এই মহড়ার আয়োজন করা হয়েছে। এই মহড়ার মূল লক্ষ্য হচ্ছে বিমানবন্দর, সম্মানিত যাত্রী, কর্মী এবং সামগ্রিক বিমান চলাচল ব্যবস্থাকে হাইজ্যাক, বোমা হামলা বা যে কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড থেকে রক্ষা করার সক্ষমতা যাচাই করা। একই সঙ্গে জরুরি পরিস্থিতিতে সংশ্লিষ্ট সকল সংস্থার মধ্যে পারস্পরিক কোঅর্ডিনেশন ও প্রস্তুতির স্তর আরও উন্নত করা। এই মহড়া আমাদের নিরাপত্তা কর্মীদের দক্ষতা বৃদ্ধির পাশাপাশি বিদ্যমান নিরাপত্তা পরিকল্পনার কোনো ঘাটতি থাকলে তা চিহ্নিত করতে সহায়তা করে। এটি মূলত সম্মানিত যাত্রীদের জন্য আন্তর্জাতিক মানের নিরাপত্তা ও সেবা নিশ্চিত করার একটি অঙ্গীকার। আজকের মহড়া আপনারা দেখেছেন নির্ধারিত সময়ের মধ্যে অত্যন্ত সফলভাবে সম্পন্ন হয়েছে, যা আমাদের সম্মিলিত প্রচেষ্টা ও দায়িত্বশীলতার বহিঃপ্রকাশ। এই মহড়ার সফলতা ভবিষ্যতে উদ্ভূত যে কোনো জরুরি পরিস্থিতি মোকাবেলায় আমাদের মনোবল ও আত্মবিশ্বাসকে বহুগুণ বৃদ্ধি করবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। আপনারা জানেন, ফায়ার এক্সারসাইজ ও সিকিউরিটি এক্সারসাইজ দুটি ভিন্ন বিষয় হলেও উভয় ক্ষেত্রে সম্ভাব্য জরুরি পরিস্থিতিতে বিমানবন্দর কর্মী এবং সংশ্লিষ্ট সকল অংশজনের মধ্যে দ্রুত ও কার্যকর কোঅর্ডিনেশন এবং কমিউনিকেশন, যেটি যোগাযোগ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা লক্ষ্য করবেন, গত 18 অক্টোবর 2025 তারিখে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে সংঘটিত অগ্নিকাণ্ডের সময় আমরা দেখেছি কীভাবে ব্যবিচক, বাংলাদেশ বিমান বাহিনী, বাংলাদেশ সেনাবাহিনী, APBN, আনসার, পুলিশ, ফায়ার সার্ভিস, সিভিল ডিফেন্স, স্বাস্থ্য বিভাগ সহ সংশ্লিষ্ট সকল সংস্থা একযোগে কাজ করে দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছিল, যার ফলে আপনারা খেয়াল করবেন ওই দিন রাত 9টার মধ্যেই বিমানবন্দরের কার্যক্রম পুনরায় চালু করা সম্ভব হয়েছিল। চলতি বছর বাংলাদেশে ICAO এর নিরাপত্তা অডিট অনুষ্ঠিত হতে যাচ্ছে। আমাদের আজকের এই মহড়া এবং প্রস্তুতি সেই অডিটে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আমি বিশ্বাস করি। উল্লেখ্য যে ICAO আমাদের নিরাপত্তা প্রস্তুতি ও সক্ষমতা যাচাই করবে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আমাদের দক্ষতা, অভিজ্ঞতা উক্ত অডিটে ইতিবাচক ফলাফল বয়ে আনতে সাহায্য করবে এবং সেই সফলতার জন্য যে কৃতিত্ব, তার দাবিদার আমরা সকলেই। আপনারা জেনে আনন্দিত হবেন যে কক্সবাজার বিমানবন্দর রানওয়েকে 10,700, দ্যাট ইজ 10,700 ফিটে উন্নীত করার জন্য যে কাজ, সেটা দ্রুত গতিতে এগিয়ে চলছে। পাশাপাশি অত্যাধুনিক টার্মিনাল বিল্ডিং নির্মাণের কাজ, যা আপনারা দেখতে পাচ্ছেন, সেই কাজটাও প্রায় শেষের পর্যায়ে রয়েছে। সব উন্নয়ন কার্যক্রম সম্পন্ন হলে আমরা বিশ্বাস করি সম্মানিত যাত্রীগণের ভ্রমণ অভিজ্ঞতায় যুক্ত হবে এক নতুন মাত্রা। পরিশেষে আজকের মহড়ায় উপস্থিত আমার সকল সহকর্মীকে আমি আবার আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আসুন আমরা ঐক্যবদ্ধভাবে বাংলাদেশের এভিয়েশন সেক্টরকে আরও নিরাপদ ও বিশ্বমানের করে গড়ে তুলি। দেখেছেন যে আমরা একটা কক্সবাজার এয়ারপোর্টের নিরাপত্তা মহড়া অনুষ্ঠান আমরা আয়োজন করেছি। তো এই অনুষ্ঠানে আমাদের প্রধান অতিথি ছিলেন আমাদের সিভিল এভিয়েশনের চেয়ারম্যান মহোদয়। তো বেসিক্যালি এই মহড়াটা আমরা প্রতি বছর 2 বছর পর একবার করি। এটা আমাদের একটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড রিকোয়ারমেন্ট। সো এই রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা এবার এই মহড়াটা আয়োজন করেছি। এখানে আমরা বিভিন্ন কনসেপ্টে আমরা এই মহড়াগুলো আয়োজন করি। তো আজকের কনসেপ্টটা ছিল যে একটা এয়ারক্রাফটে টেক অফ করার পরে কোনো একটা জায়গা থেকে যখন আমাদের এখানে এসে ল্যান্ড করবে, তার আগে আমরা একটা বোম থ্রেট পাই, এবং এই বোম থ্রেট পাওয়ার পরে কিভাবে একটি এয়ারপোর্ট তাদের এমার্জেন্সি প্রসিজারটাকে অ্যাক্টিভেট করে, তারপরে যে বিভিন্ন এজেন্সিগুলো আছে, আমাদের ক্যাবের নিজস্ব এজেন্সি প্লাস আমাদের যে আদার এজেন্সি যারা বাইরে থেকে আমাদেরকে সাপোর্ট করে, তো তাদেরকে নিয়ে এসে আমরা কীভাবে এই বোমটাকে রিমুভ করে ডিসপোজ অফ করে দিচ্ছি এবং এয়ারক্রাফটটাকে ডিক্লেয়ার করছি। তো আমাদের অবজেক্টিভ ছিল যে যেহেতু এবার কক্সবাজারে এটা প্রথম অনুষ্ঠিত হচ্ছে, তো আমাদের অবজেক্টিভ ছিল যে প্রথমবারের মতো এই মহড়াটা করা এবং
এটার যে প্রিপারেশন এবং ঘাটতিগুলোকে নির্ণয় করা এবং সেই ঘাটতিগুলোকে নির্ণয় করে আমরা পরবর্তীতে কি পদক্ষেপ নিলে আমাদের এটাকে ইমপ্রুভ করতে পারবো সেটার একটা ব্যবস্থা করা। তো আমাদের একটা ইভ্যালুয়েশন টিম তৈরি করেছি, ওরা পুরা এক্সারসাইজটা পর্যবেক্ষণ করলো, এরপরে এরা আমাকে 30 দিনের মধ্যে রিপোর্ট দিবে, তখন আমরা এই এয়ারপোর্টকে নিয়ে আমাদের সিনিয়র অফিসিয়ালকে নিয়ে এই রিপোর্টটা আমরা পর্যালোচনা করব এবং গ্যাপগুলোকে আমরা উন্নত করার চেষ্টা করব। এটা ছাড়াও আমাদের আরেকটা অবজেক্টিভ আছে, সেখানে হচ্ছে যে এই যে বিভিন্ন অর্গানাইজেশন লাইক এপিবিএন, আর্মি, নেভি, এয়ারফোর্স, পুলিশ, আনসার, মেডিকেল, এদের সবাইকে নিয়ে এই মহড়াটা আয়োজন করলে সবচেয়ে সুবিধার যেটা হচ্ছে যে একজন আয়োজনের লিমিটেশনটা এবং স্ট্রেংথ অ্যান্ড উইকনেসটা বুঝতে পারে এবং এরকম একটা ক্রাইসিস মোমেন্টে কীভাবে তারা একসঙ্গে কাজ করবে, এই যে কোঅর্ডিনেশন, কোঅপারেশন অ্যান্ড নিজেদের মধ্যে কমিউনিকেশন, এই জিনিসটা সেট আপ করবে, এইটার একটা আমাদের অনুশীলন আজকে আমরা করলাম। তো এটা আমাদের সুবিধা হলো যে আমাদের অংশীজনদের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং বাড়লো এবং পরবর্তী যদি কোনো রিয়েল ক্রাইসিস আসে তখন যেন আমরা এই প্র্যাকটিসটাকে বেস ধরে আমরা যেন ওই জিনিসটা তখন আমরা ক্রাইসিসটাকে মিট আপ করতে পারি। তো এইটা হচ্ছে আমাদের মোটা দাগে একটা এক্সারসাইজের অবজেক্টিভ। স্যার, পুরো বিমানবন্দরের নিরাপত্তার দায়িত্বে এখন কি বিমান বাহিনী দায়িত্ব পালন করবে, এটার কোনো নির্দেশনা আছে? না, এই ধরনের আপনারা তো জানেন যে কিছুদিন আগে আমাদের মন্ত্রণালয়ে একটা মিটিং হয়েছিল, সেখানে আমাদের স্ট্যাটাসকো মেনটেন করতে বলা হয়েছে। সো আমরা এখন যেভাবেই নিরাপত্তার দায়িত্বটা আছে সেভাবেই চলবে এবং পরবর্তীতে যদি কোনো নির্দেশনা আসে সেই হিসেবে আমরা তখন আমরা সেভাবে ব্যবস্থা নেব। স্যার, আজকে তো আমরা মহড়া দেখলাম বোম ডিসপোজাল বা করে, কিন্তু আপনি ঠিক মহড়া চলাকালীন সময়ে আমরা কিন্তু দেখতে পেয়েছি বেশ কিছু চারপাশ থেকে উপকূলে এসে রানওয়েতে আসলে এর আগে সেপ্টেম্বরে বা অক্টোবরে দুটি যাত্রীরা বেঁচেছে, বিমানটা বেঁচেছে, কিন্তু কুকুর মারা গিয়েছে। এইটা আসলে আমাদের নিরাপত্তার জন্য, এয়ারপোর্টের নিরাপত্তার জন্য আসলে ঝুঁকি কি? এটা আপনি দেখেছেন সত্যি, এটা আসলে বেসিক্যালি আমাদের সেফটি রিলেটেড ইস্যু। এটা কুকুর কোনো পেরিমিটারে ঢুকলে এটা আমাদের নিরাপত্তা বিঘ্নিত করবে না, রাদার সেফটিকে বিঘ্নিত করবে। তো আপনারা দেখেছেন যে আমাদের চারপাশে আমরা পেরিমিটারে লোকজন বসিয়েছি যাতে এই ধরনের ওয়াইল্ড লাইফ বা না আসে, যেমন বার্ড হ্যারাসেরও একটা সমস্যা আছে, ওটার জন্য আমরা কিছু মেজার্স নেই, আর ওয়াইল্ড লাইফকেও একটা মেজার্স নেই। তো কিছু আমাদের জায়গায় পেরিমিটারটা আমাদের এখনও তৈরি হয়নি, যেটা আন্ডার কনস্ট্রাকশন আছে। তো এগুলো হয়ে গেলে এই কুকুরটা আপনারা দেখবেন না। এই জিনিসটার প্রতি আমরা অলরেডি আমাদের চেয়ারম্যান মহোদয় থেকে শুরু করে আমাদের আপার লেভেল যারা আছে এটা নিয়ে আমরা অলরেডি অনেকগুলো কাজ করেছি। আমাদের পেরিমিটারগুলো কনস্ট্রাকশনের কাজ খুব দ্রুত এগিয়ে যাচ্ছে। সো ইন্টারন্যাশনাল করার আগে বা এই পেরিমিটারগুলো তৈরি হয়ে গেলে যখন সব পুরাটা সিকিউর হয়ে যাবে, পেরিমিটার সিকিউর হয়ে যাবে, তখন আর এই কুকুরগুলো দেখবেন না আর কি। থ্যাংক ইউ ভেরি মাচ। তো নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা।